পার্টস অফ স্পিচ। ইংলিশ গ্রামারে এই চ্যাপ্টারটার নাম হলো পার্টস অফ স্পিচ। ঠিক বাংলা ব্যাকরণ বইতে যখন তোমরা খুঁজবে তখন এর নাম হবে পদ প্রকরণ। আচ্ছা, পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ কাকে বলে? সেন্টেন্সের অন্তর্গত ওয়ার্ডসগুলোকে পার্টস অফ স্পিচ বলে। সেন্টেন্সের অন্তর্গত ওয়ার্ডসগুলোকে, শব্দগুলোকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি? পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। কি কি? নাউন, নাউনের বাংলা অর্থ হলো বিশেষ্য। প্রোনাউন, প্রোনাউনের অর্থ হলো সর্বনাম। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের অর্থ হলো বিশেষণ। ভার্ব, ভার্বের অর্থ হলো ক্রিয়া। অ্যাডভার্ব, অ্যাডভার্বের অর্থ হলো ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ। তারপর এটা হলো প্রেপোজিশন। প্রেপোজিশনের অর্থ হলো পদান্বয়ী অব্যয় বা সম্বন্ধ সূচক অব্যয়। আচ্ছা, কনজাংশন, কনজাংশন এর অর্থ হলো সংযোজক অব্যয়। তারপর হলো ইন্টারজেকশন, ইন্টারজেকশনের অর্থ হলো কি? আবেগ সূচক অব্যয় বা অনুভূতি সূচক অব্যয়। নাউন কাকে বলে? নাউন কাকে বলে? প্রথম আমরা কি পেয়েছিলাম? নাম্বার 1-এ কি ছিল? নাউন। তাহলে নাউন কাকে বলে? নাউন হলো যে ওয়ার্ড দ্বারা কোনো মানুষ, প্রাণী, বস্তু, স্থান প্রভৃতির নাম বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কোনো মানুষ, প্রাণী, বস্তু, স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে কি বলে? নাউন বলে। তাহলে কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে নাম নিয়ে, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে, অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে এখানে যে মেইন ব্যাপারটা পাচ্ছি আমরা সেটা হলো নেম, অর্থাৎ নাম। কোনো কিছুর নামকে নাউন বলে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো মানুষ, প্রাণী, বস্তু, স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে, অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে। এইটা মনে রাখবে যে কোনো কিছুর নাম, নামকে নাউন বলে। নাউনের উদাহরণ, নাউনের উদাহরণ যেমন ধরো যে বয়, বয় মানে হলো ছেলে, বয় হলো একটা নাউন। গার্ল, মেয়ে, একটা নাউন। সুভাষ, সুভাষ একজনের নাম, নাউন। লায়ন, সিংহ, এটা একটা নাউন। কলকাতা একটা স্থানের নাম, এটা একটা নাউন। লায়ন একটা প্রাণীর নাম, পশুর নাম। এই তারপর হচ্ছে গঙ্গা একটা নদীর নাম, এটা একটা নাউন। সচিন একজন ব্যক্তির নাম, একটা নাউন। এই তাহলে কি হচ্ছে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে নাউন বলে। তাহলে বুঝে গেলে নাউন হলো নাম, নেম। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটিকে প্রোনাউন বলে। আমরা নাউন ব্যবহার না করে সেটার পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করব সেটাকে প্রোনাউন বলে। ধরো আমরা আগের যেই নাউনের উদাহরণগুলো দেখেছি সেখানে ধরো যে সচিন ছিল, সচিন ছিল, সচিন। এবার আমরা বললাম যে সচিন ইজ এ গুড বয়, সচিন ইজ এ গুড বয়, তারপর ফুল স্টপ দিলাম। তারপরে যে সচিন ইজ এ গুড ব্যাটসম্যান, সচিন লিভস ইন মুম্বাই। এরকম আমরা 3টে সেন্টেন্স বললাম, প্রত্যেকটাতে সচিন 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 লিখলাম। কিন্তু এর ফলে কি হচ্ছে? এর ফলে কিন্তু একটা ব্যাপারটা কিন্তু শুনতে ভালো লাগছে না, বা সচিনের বারবার রিপিট হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে। সেই জন্য আমরা এরকম ভাবে না বলে কি বলবো? সচিন ইজ এ গুড বয়, হি ইজ এ গুড ব্যাটসম্যান, তারপর হলো হি লিভস ইন মুম্বাই। তাহলে আমরা প্রথমটাতে, প্রথম সেন্টেন্সটাতে কি করলাম? সচিন ব্যবহার করলাম, সচিন। এবার তারপরের গুলোতে কি করলাম? হি ইউজ করলাম, তারপরেরটাতে হি ইউজ করলাম। তাহলে এখানে এই যে সচিন আছে, সচিন প্রথমটাতে ইউজ করলাম, কিন্তু পরের গুলোতে সচিনের পরিবর্তে আমরা হি ইউজ করলাম। তাহলে এখানে সচিন হলো নাউন আর হি হলো প্রোনাউন। সচিনের পরিবর্তে অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটিকে প্রোনাউন বলে, সেটিকে প্রোনাউন বলে। এবার প্রোনাউনের কিছু আমরা উদাহরণ দেখিনি, চলো। আই হলো একটা উদাহরণ, আই মানে আমি। উই আমরা, আমরা হলো একটা উদাহরণ, উই। তারপর হি, শি, দে, ইউ, এটসেট্রা।
আই, উই, হি, শি, দে, ইউ, এগুলো হলো প্রোনাউনের উদাহরণ। এরকম আরো অনেক উদাহরণ আছে, কিন্তু এখন কয়েকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন আই, উই, হি, শি, দে, ইউ, এগুলো আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি, তাই এগুলোকে কি বলা হয়? প্রোনাউন বা সর্বনাম। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের গুণ, দোষ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বর্ণনা করে সেটিকে অ্যাডজেক্টিভ বলে। চলো অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ দেখে নিই। যেমন গুড, গুড হলো একটা অ্যাডজেক্টিভের উদাহরণ। গুড মানে ভালো। যেমন সে ভালো ছেলে, হি ইজ এ গুড বয়। তাহলে এখানে তাকে আমি কি বলে বিশেষিত করছি? তাকে আমি গুড বলে, গুড ভালো বলছি। গুড শব্দটা দ্বারা তাকে আমি কি করছি? ভালো বলছি। তাহলে কি হচ্ছে? গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ব্যাড, হি ইজ এ ব্যাড বয়, সে হলো একটা খারাপ ছেলে। তাহলে এখানে ব্যাড শব্দটার দ্বারা তাকে কি বলছি? খারাপ বলছি। তাহলে ব্যাড হলো কি? একটা অ্যাডজেক্টিভ। নিউ, নিউ হলো একটা অ্যাডজেক্টিভ। ওল্ড একটা অ্যাডজেক্টিভ। টল একটা অ্যাডজেক্টিভ। শর্ট একটা অ্যাডজেক্টিভ। তাহলে এইগুলো হচ্ছে গুড, ব্যাড, নিউ, ওল্ড, টল, শর্ট এটসেট্রা। এগুলো হলো অ্যাডজেক্টিভ। এরকম অনেক অ্যাডজেক্টিভ আছে। আচ্ছা, ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা কোনো কিছু হওয়া বোঝায়। কোনো কাজ করা বা কোনো কিছু হওয়া বোঝায়, তাকে ভার্ব বলে। ভার্ব বা ক্রিয়া বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা কোনো কিছু হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। আচ্ছা, এবার ভার্বের কিছু উদাহরণ দেখো। ভার্ব যেমন ইট মানে খাওয়া, প্লে মানে খেলা করা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, ডু মানে করা, এগুলো হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্বন্ধে আরো কিছু বলার জন্য ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্বের উদাহরণ কাইন্ডলি, কুইকলি, ভেরি, সাইলেন্টলি, অলওয়েজ। যেমন কাইন্ডলি, কাইন্ডলি, কুইকলি, কাইন্ডলি মানে দয়া করে, কুইকলি মানে দ্রুত, তারপর হচ্ছে ভেরি খুব, সাইলেন্টলি নিঃশব্দে, অলওয়েজ সর্বদা। এগুলো হচ্ছে অ্যাডভার্বের উদাহরণ। যেমন ধরো হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি গুড, সে হয় খুব ভালো, সে হয় খুব ভালো। তাহলে এখানে আমরা শুধু ভালো বলছি না, হি ইজ গুড বলছি না, এখানে কিন্তু ভেরি লাগিয়ে আরো সে যে খুব ভালো সেটাকে আরো জোরালো করে দিচ্ছি। তাহলে এখানে এইগুলো হচ্ছে অ্যাডভার্ব। তারপর প্রেপোজিশন কাকে বলে? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সম্বন্ধ বুঝিয়ে দেয় তাকে প্রেপোজিশন বলে। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, কোথায় বসে? এটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের, তাহলে এখানে নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সম্বন্ধ বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। তাহলে কিসের আগে বসছে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সম্বন্ধ বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। এবার প্রিপোজিশনের কিছু উদাহরণ দেখো। যেমন অ্যাট, ইন, ফর, ফ্রম, অন, বাই, বিটুইন এটসেট্রা। এগুলো হলো প্রেপোজিশনের উদাহরণ। এরকম আরো অনেক প্রেপোজিশন আছে। তাহলে কি কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন অ্যাট, ইন, ফর, ফ্রম, অন, বাই, বিটুইন এটসেট্রা। এগুলো হলো প্রেপোজিশনের কিছু উদাহরণ। তারপর দেখো কনজাংশন কাকে বলে? যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে, এখানে কনজাংশনের কাজ হচ্ছে যুক্ত করে, মানে যুক্ত করে দুটো বা তিনটে, দুই বা তার বেশি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা এরকম হতে পারে, দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। কনজাংশনের কিছু উদাহরণ দেখে নাও। যেমন অ্যান্ড, অর, বাট, অ্যান্ড অর বাট, এগুলো হচ্ছে কনজাংশন। এগুলো দিয়ে আমরা কি করতে পারি? দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সকে আমরা যুক্ত করতে পারি। ইন্টারজেকশন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা আনন্দ, বিস্ময়, দুঃখ, হতাশা
ইত্যাদি আবেগ ও মনের অনুভূতি প্রকাশ করা হয় সেটিকে ইন্টারজেকশন বলে। তাহলে কি হলো, যে ওয়ার্ড দ্বারা আনন্দ, বিস্ময়, দুঃখ, হতাশা ইত্যাদি আবেগ ও মনের অনুভূতি প্রকাশ করা হয় সেটিকে ইন্টারজেকশন বলে। তাহলে চলো যেমন ইন্টারজেকশনের কিছু উদাহরণ দেখে নিই। ও, অ্যালাস, ব্রেভো, হুররে এটসেট্রা। ও এটা একটা ইন্টারজেকশন, অ্যালাস এটা একটা ইন্টারজেকশন, ব্রেভো এটা একটা ইন্টারজেকশন, হুররে এটা একটা ইন্টারজেকশন। তাহলে বুঝতে পেরেছো এইগুলো হলো ইন্টারজেকশনের কিছু উদাহরণ। চলো আবার শুরু থেকে পার্টস অফ স্পিচ সম্পর্কে সব ধরনের কনসেপ্ট ক্লিয়ার করে নিই। পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ কাকে বলে? সেন্টেন্সের অন্তর্গত ওয়ার্ডসগুলোকে পার্টস অফ স্পিচ বলে। সেন্টেন্সের অন্তর্গত ওয়ার্ডসগুলোকে, শব্দগুলোকে কি বলে? পার্টস অফ স্পিচ। চলো একটা সেন্টেন্স নিই যে আই লিভ ইন কলকাতা। আই লিভ ইন কলকাতা। তাহলে এখানে দেখো এই যে সেন্টেন্সটাতে কয়টা ওয়ার্ড আছে? সেন্টেন্সটাতে চারটে ওয়ার্ড আছে, আই একটা, লিভ একটা, ইন একটা আর কলকাতা একটা। তাহলে এখানে দেখো আই একটা পার্ট অফ স্পিচ, লিভ একটা পার্ট অফ স্পিচ, ইন একটা পার্ট অফ স্পিচ, তারপর কলকাতা একটা পার্ট অফ স্পিচ। তাহলে এখানে দেখো আই হচ্ছে একটা প্রোনাউন। আই কি? আই হচ্ছে একটা প্রোনাউন। তারপর এই যে লিভ আছে, লিভ হলো একটা ভার্ব। লিভ কি? লিভ হলো একটা ভার্ব। ইন কি? ইন হলো একটা প্রেপোজিশন। ইন হলো একটা প্রেপোজিশন। তারপর কলকাতা, কলকাতা হলো একটা নাউন। তাহলে এই সেন্টেন্সের মধ্যে কয়টা পার্টস অফ স্পিচ পাচ্ছি? চারটে পার্টস অফ স্পিচ আছে। এই তাহলে হয়ে গেল পার্টস অফ স্পিচ কাকে বলে। এবার পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব। চলো লিখে লিখে বুঝি। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এখান দিয়ে আবার অ্যাডজেক্টিভ আছে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে নাউন, প্রোনাউন, ভার্ব, আমরা নাউন, তাহলে নাউন কি বুঝেছি? যে কোনো কিছুর নামকে নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। তাহলে বুঝতে পারলাম। আর প্রোনাউন কি? প্রোনাউন ধরো নাউন সচিন, সচিন একজনের নাম, একজন ব্যক্তির নাম। লায়ন, লায়ন একটা প্রাণীর নাম। সিংহ। এই তাহলে কলকাতা, কলকাতা একটা জায়গার নাম। তাহলে এরকম কোনো কিছুর নামকে নাউন বলে। প্রোনাউন, প্রোনাউন কাকে বলে? নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়, নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন সচিন, সচিনের পরিবর্তে আমরা হি ব্যবহার করলাম, তাহলে হি একটা প্রোনাউন। তারপর ধরো সচিন গেল, তারপর ধরো পূজা, পূজার পরিবর্তে আমরা সি ব্যবহার করলাম, তাহলে এখানে সি হলো একটা প্রোনাউন। এই উই, তারপর দে, এইগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলো যে অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের সম্বন্ধে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলে? সেই ওয়ার্ডকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ যে ওয়ার্ডের দ্বারা আমরা নাউন বা প্রোনাউনের সম্বন্ধে তাদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করি তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। যেমন ধরো গুড, গুড, গুড হলো একটা অ্যাডজেক্টিভ। গুড শব্দটা দিয়ে আমরা কারো সম্পর্কে কি বলি? প্রশংসা করি, অর্থাৎ তার গুণ সম্পর্কে বলি যে হি ইজ গুড, সে হয় ভালো। ব্যাড, ব্যাড দিয়ে কি? কারো দোষ, খারাপ, সে হয় খারাপ, তার সম্পর্কে গুণগান করি না, তার সম্পর্কে কি করি? তার দোষটা বলি। টল, টল মানে হচ্ছে লম্বা, লম্বা, কেউ কি লম্বা না খাটো তার সম্পর্কে আমরা কিন্তু বলি। এই তাহলে কি যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তারপর দেখো ভার্ব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর কি করে? কোনো কিছুর
কোনো কিছু হওয়া, কোনো কিছু করা ইত্যাদি বোঝায়, কোনো কাজ করা ইত্যাদি বোঝায়, তাকে কি বলে? ভার্ব বলে। অর্থাৎ তাহলে কি ভার্ব মানে ক্রিয়া, অর্থাৎ কোনো কাজ করা। ভার্ব দ্বারা কি বোঝায়? কোনো কাজ করা, কিছু হওয়া ইত্যাদি বোঝায়, তাকে ভার্ব বলে। যেমন ডু, ডু, ইট, ড্রিঙ্ক, ড্র, এরকম অনেকগুলো ভার্ব আছে। এই তারপর হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে গিয়ে আমরা অ্যাডভার্ব দিয়ে কি আমরা আরো কিছু বলতে ব্যবহার করি, যে ধরো ভার্ব, অ্যাডজেক্টিভ, এইগুলো সম্পর্কে আরো কিছু বলতে আমরা অ্যাডভার্ব ব্যবহার করি। ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব, এগুলো সম্পর্কে আরো কিছু বলতে আমরা অ্যাডভার্ব ব্যবহার করি। যেমন ধরো কুইকলি, কুইকলি, ভেরি, তারপর হচ্ছে কাইন্ডলি, সাইলেন্টলি। তারপর ধরো আমরা বললাম হি ওয়াক্স সাইলেন্টলি, সে একদম নিঃশব্দে হাঁটে, তাহলে সে তো হাঁটছে, কিন্তু সাইলেন্টলি বলে আমরা একটা অ্যাডভার্ব যোগ করে দিলাম। এই তার মানে কি? সে নিঃশব্দে হাঁটে, তাহলে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব দিয়ে কি হয়? যে ভার্ব, অ্যাডজেক্টিভ, এইগুলো সম্পর্কে আরো কিছু বলা হয়। এবার প্রেপোজিশন। প্রেপোজিশন কি? প্রেপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কি করে? সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে নাউন বা প্রোনাউনের সম্বন্ধ বুঝিয়ে দেয়। এই তাহলে কি? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সম্বন্ধ বুঝিয়ে দেয়। তাহলে কি হচ্ছে এখানে? নাউন বা প্রোনাউনের সঙ্গে কি হচ্ছে? অন্য কোনো ওয়ার্ডের সম্বন্ধ বুঝিয়ে দেয়। তাহলে নাউন বা প্রোনাউনের সঙ্গে কি হচ্ছে? অন্য কোনো ওয়ার্ডের সম্বন্ধ বুঝিয়ে দেয়। এই যে নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য কোনো সম্বন্ধ বুঝিয়ে দেয়, কোথায় বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, আগে বসবে। তাহলে প্রিপোজিশন কিছু উদাহরণ ধরো, ফর, বাই, ইন, অ্যাট, এইগুলো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কোনগুলো সেগুলো লিস্টের ওপর অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা এগুলো কিন্তু দেখতে পারো। তারপর কনজাংশন। কনজাংশন কি? কনজাংশন হচ্ছে যে কনজাংশন দিয়ে আমরা দুই বা তার বেশি ওয়ার্ড বা সেন্টেন্সকে আমরা যুক্ত করি। তাহলে কনজাংশনের কাজ কি? যোগ করা। কনজাংশনের কাজ হচ্ছে যোগ করা। কনজাংশন কোনগুলো? অ্যান্ড, অর, বাট, আরো আছে, কিন্তু অ্যান্ড, অর, বাট হচ্ছে মেইনলি মনে রাখো। অ্যান্ড, অর, বাট হচ্ছে কনজাংশন। তাহলে কনজাংশনের কাজ কি? যোগ করা, দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে। কনজাংশন হলো গিয়ে কি? কনজাংশন অ্যান্ড, অর, বাট। এই উদাহরণগুলো মনে রাখো, আরো আছে, কিন্তু অ্যান্ড অর বাটকে মেইনলি মনে রাখো। কনজাংশন দিয়ে কি করা হয়? দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করা হয়। ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হলো যে ওয়ার্ড দ্বারা আনন্দ, বিস্ময়, দুঃখ, হতাশা ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। ইন্টারজেকশন দিয়ে আমরা মনের আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ করি। যেমন ওহ, অ্যালাস, ব্রেভ হো, হুররে, এগুলো হলো ইন্টারজেকশন। এখন তো ইন্টারজেকশনের উদাহরণ দিয়ে ধরো, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হুররে, হুররে দিয়ে একটা আনন্দ প্রকাশ করছি। হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতেছি। হুররে, হুররে দিয়ে আমরা একটা আনন্দ প্রকাশ করছি। এইগুলো সম্পর্কে এখন তো আজকে শুধু পার্টস অফ স্পিচ কাকে বলে, নাউন কাকে বলে, নাউনের উদাহরণ, প্রোনাউন কাকে বলে, প্রোনাউনের উদাহরণ, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো কাকে বলে, এগুলোর উদাহরণ সম্পর্কে আমরা জেনেছি। কিন্তু সামনের দিকে এরকম নাউনের সম্পর্কে, একটা নাউন কত প্রকার ও কি কি বিস্তারিত ভিডিও আসবে, প্রোনাউন সম্পর্কে আসবে, ভার্ব সম্পর্কে আসবে, প্রত্যেকটা টাইপ ধরে ধরে আসবে। তো তোমরা অবশ্যই পরের ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখবে। তাহলে কি হবে? তাহলে পুরো পার্টস অফ স্পিচ সম্পর্কে, প্রত্যেকটার পার্টস অফ স্পিচের প্রকারভেদ সম্পর্কে আজকে জানলে কত প্রকার ও কি কি, এবং তাই সেগুলো কাকে বলে উদাহরণ। পরবর্তীতে নাউন কত প্রকার ও কি কি, প্রোনাউন কত প্রকার ও কি কি, সবগুলো সম্পর্কে আরো ডিটেইলে, আরো বিস্তারিতভাবে জানতে পারবে। তাহলে তোমরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো।